আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। এবং আরেকটি টপিক হলো যে নভেম্বরের আগে ক্লিয়ার না হলে স্বপ্নে রয়ে যাবে। তো এইটার আসলে মূল বিষয়টা হলো যে দেখেন এখন চলতেছে হলো অক্টোবরের মাস, তো অক্টোবর নভেম্বর, তো নভেম্বরের আগে যদি ক্লিয়ার না পান, দেখেন 26 সালের আপনারা জানেন যে গেজেটে পাস হয়েছে যে 2026 সাল, 27 সাল, 28 সাল, তো এই 3 বছরে ইতালি অনেক কর্মী নিবে। তো আপনারা যেহেতু অনেকে আছে যে 23 সালে ভুক্তভোগী, 24 সালের ভুক্তভোগী, তো দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছেন, একটা সমাধান পাইতেছেন না। বিশেষ করে কোম্পানি অঞ্চলে নাপোলি, সালার্নো, কাসাতা, আবিলিনো, বেনেভেন্তো, তো এই 5টা শহরে আপনারা তো বোঝেন যে এই 5 শহর থেকে ওইরকমভাবে ক্লিয়ার পাইতেছে না। আর এই শহরগুলো থেকে যে ভিসা হবে এটাও কিন্তু বেশি কথা। তো আসলে যারা এখনো ঝুলে আছে, তো অনেকের মাধ্যমের কাছে কিন্তু ক্যান্সেলেশনে চলে গেছে, তো অনেকে আপিল টাপিল করতেছে, হয়তো কয়েকজন পাইতে পারে, 100%-এর মধ্যে আপনার 2% পাইতে পারে, আর 98% এই মালিকগুলো আপিল করতে পারবে না ঠিক মতো, বা তাদের ডকুমেন্টগুলো ঠিক রাখতে পারবে না। তো তারা কিন্তু নির্দিষ্ট সময়ের পর কিন্তু রিজেক্ট হয়ে যাবে, যেটা হলে যে স্পট হলো ইউনিকি ইমিগ্রেশন থেকে প্রত্যাহার। এখন কিন্তু অনেকে রিজেক্ট হইতেছে, সেই রিজেক্ট পেপারগুলো কালেক্ট করলে লেখা থাকে যে স্পট হলো ইউনিকি ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করছে, মানে কি মালিকদের অবগত করছে, তারা আপিলও করে নাই, আপডেটও করে নাই, কিছুই করে নাই, তারা ধরে নিয়েছে যে এই মালিক কর্মী নিতে চাইতেছে না, তো সুই থেকে তারা নির্দিষ্ট সময়ের পর রিজেক্ট করে দিতেছে। তো এরকমটা আরও অনেক করবে। তো ভবিষ্যতে যারা এখনো ঝুলে আছেন, তো তারা আশা অলরেডি ছেড়ে দিয়েছেন, তো এই আশা যারা ছেড়ে দিয়েছেন, তো নতুন করে তারা আবারও স্বপ্ন দেখার চেষ্টা করতেছেন, কিন্তু সেটা 26 সালে। তো 26 সালে আবেদনের জন্য দোমান্দা হবে নভেম্বরে। তো নভেম্বরে 1 মাস থাকতে পারে, মানে সম্ভাব্য ডেট নভেম্বর থেকে ডিসেম্বর। তো 1 মাসের মধ্যে অনেকে যারা দোমান্দা করবে তারাই কিন্তু ওই আপনার ফেব্রুয়ারি 26 সালে ওটাতে আপনারা অংশগ্রহণ করতে পারবে, যেটা ক্লিক ডে। তো এখন আমার কথা হলো কি যে যারা 23 সালে 24 সালের ভুক্তভোগী তারা যদি এখন ক্লিয়ার না পায় বা নভেম্বরের আগে যদি ক্লিয়ার না পায়, তাহলে তাদের ভেতর থেকে যে একটা স্পিরিট বা তাদের যে আগ্রহ ওই জিনিসটা থাকে না। কারণ কি আপনার অনেক মাধ্যমের কাছে টাকা পয়সা দিয়ে রাখছে, এখন নতুন করে যে আবেদনটা ওইটা ভিতর থেকে আসে না। এই জন্য যদি নভেম্বরের আগে একটা ক্লিয়ার বা একটা সমাধান পেয়ে যায়, তাহলে কিন্তু নতুন করে আবার স্বপ্ন দেখার জন্য তারা উদ্যোগ গ্রহণ করতে পারে। কিন্তু এটা যদি না হয় তাহলে কিন্তু হতাশার মধ্যে থাকবে। তারপরও বলবো যে ওইখানে যা হইবে, এখন আপনার আশা ছেড়েই দিতে হইব, যেহেতু এখন ঝুলে আছে কারা ওই কোম্পানি অঞ্চলগুলো, এইগুলোর মধ্যে এতটা জটলা লেগে আছে, এইগুলা যদি দ্রুত ক্লিয়ার দিয়ে দেয়, বিশেষ করে নাপোলি, সালার্নো, কাসাতা এই বড় বড় শহরগুলো থেকে যদি ক্লিয়ার দিয়ে দেয়, তাহলে এই যে আরও অন্যান্য শহর থেকে যারা ভুক্তভোগী আছে তারাও কিন্তু পেয়ে যাবে। তবে আমরা সবার জন্য দোয়া করি যাতে নভেম্বরের আগেই যাতে একটা সমাধান হয়ে যায়। যে অক্টোবর চলতেছে, অক্টোবরে এই মাসের মধ্যে যদি সমাধান হয়ে যায় তাহলে সবার জন্য ভালো। তো এই জন্যই বলবো যে একটু উদ্যোগ নেবেন, তবে ভেবে চিন্তে আসলে কার কাছে টাকা পয়সা লেনদেন করতেছেন, কার সাথে, এবং কি সে বিগত দিনে কিভাবে কাজ করতেছে এটার উপরে সম্পূর্ণ ধারণা অর্জন করে তারপর আবেদন করবেন। এবং কি দেখেন এটা বলা যায় না যে দূর সম্পর্ক আত্মীয় দিয়েও যাওয়া যায় না, বা আপন আত্মীয় স্বজন দ্বারাই যাওয়া যায়, এরকমটা না। দেখেন আপন ভাই বা আপন চাচা তারাও কিন্তু এখনো ঝুলে আছে, অনেকে নিতে পারতেছে না, কারণ কি তাদের বোঝার ভুল, কারণ কি তারা হয়তো অনেক কিছু বোঝে না, তারা অনেক মাধ্যম ধরা কাজ করায়, মানে বাঙালি দালাল ইতালিতে থাকে 30 বছর ধরে, কিন্তু সে কিছু বোঝে না, ইতালি আয়ও জানে না। তবে অন্য একজন মাধ্যম ধরছে, দালাল যেটা বলে, উনি 300, 400, 500 কাগজ জমা দিছে, কিন্তু উনি বরঞ্চ ইতালিতে থাকে, কিন্তু লোক ধরছে বাঙালি। তো দেখা যাইতেছে উনি ওইরকম ভাবে, ওনার হলো ব্যবসা করা, ওই দালাল হলো ব্যবসা করা। এখন এই যে আপন ভাই বা আপন চাচা, সে তো সলিড মনে দিছে যে ভাইকে নিবে বা তার ভাতিজাকে নিবে, এখন তার সাথে যে দুর্নীতিটা করতেছে ইতালি যে বৈশাখ যে দালাল, বাঙালি দালাল, এটা তো আসলে এটা দায়ভার সে তারই নিতে হইব, কিন্তু আসলে সে তো অবুঝ, সে বোঝে নাই। তো এরকমটা করতেছে অনেকের সাথে। তো এই জন্য ভেবে চিন্তা করবেন এবং কি সরাসরি মালিকের সাথে কন্ট্যাক্ট করবে, এরকম আত্মীয় স্বজন দ্বারা আবেদন করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আমি সর্বদা আপনাদের জন্য ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা কথা বলে রাখি, সর্বদা আমি বলি আমি কোনো টাকা পয়সা বা আর্থিক লেনদেনের সাথে কোনো প্রকার জড়িত না। আমার ছবি ব্যবহার করে বা আরেকজনের যদি টাকা পয়সা চাই, আপনাদেরকে বলেই দিতেছি, কোনো প্রকার ইতালি নেই না, আমি কিছুই করি না, জাস্ট একটা পরামর্শ দিই কিভাবে আবেদন করবেন, কিভাবে কি
কি এই স্যার আমার সাথে কোনো রকম আর্থিক লেনদেন বা আমার ছবি ব্যবহার করে যদি হয়তো বলতে পারে যে লালন ভাই আমি বলতেছি আমি ইতালি নিয়ে যাবো, এরকম কিছু এগুলো থেকে বিরত থাকবেন, এইগুলো থেকে বিরত থাকবেন। বারবার বলা হইতেছে এরকমটা কখনোই আমি আমার দ্বারা হয় না বা আমি এরকম কোনো কাজ করি না। তো এরকম যদি কেউ চায় তাহলে আপনি বুঝবেন একটা মানুষের কেন আপনার টাকা লেনদেন করবেন, ভিডিও কথা বলতেছেন না, দেখতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না, তার সাথে আপনি টাকা কেন লেনদেন করবেন? এটা বিগত ভিডিওতে বলছি। আর এখন তো আবেদন আসতেছে, এখন এই রকম প্রতারণাগুলো সৃষ্টি হয় কেমনে, যারা ফেমাস লোক বা যারা পরিচিত 10 জন 5 জন চেনে তাদের ছবি ব্যবহার করে এরকমভাবে করে। তো আপনাদেরকে বলেই দিয়েছি আমি তো ইতালির কারণ নেওয়ার কোনো কাজ করি না বা কিছুই করি না, এগুলোর সাথে সম্পূর্ণ আমি কোনো রকম বিরত বা এইটার সাথে কোনো রকম জড়িত না। তো এটাই বলবো। তো আজকে যে একটা বিষয় কথা বলবো যে আজকে আপনাদেরকে একটা ধারণা দিই। আপনারা বারবার আপনাদের প্রশ্ন করেন যে ভাই আগামীকাল কি বন্ধ নাকি খোলা। আপনারা একটা বিষয় কি খেয়াল রাখবেন যে ইতালি বিএফএস গ্লোবাল বছরের প্রথম দিন হইতে একটা দিয়ে দেয় চার্ট, মানে বন্ধের চার্ট। এই সারা বছরে মানে 2025 সালে সারা বছরে কিবার বন্ধ থাকবে, কয় তারিখে বন্ধ থাকবে এবং কি জন্য বন্ধ থাকবে, এটা একটা চার্ট লিখে দেয়। তো ওই চার্টের ভিতরে যেই দিন বন্ধ থাকবে বা লিস্ট আকারে সুন্দর মতো লিখে গেছে ওই দিন তো বন্ধই থাকবে। যদি এই লিস্টের বাইরে কোনো রকম মনে করেন আর্জেন্টভাবে কোনো বন্ধ দেওয়া বা আমরা অনেক সময় মানববন্ধন অনশন বা গণঅবস্থান কর্মসূচি ডাক দিলে তারা কিন্তু আবার বন্ধ দিয়ে দেয়। তো ওই বন্ধ বা এরকম আরও বড় ধরনের দুর্ঘটনা হলে বা ওই সময় যদি তারা বন্ধ দেওয়ার কথা মনে করে তাহলে তারা এটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনি মনে করতেছেন যে আগামীকাল আপনি বিএফএস গ্লোবালে যাওয়ার লাগবে, তো আপনি ওই চার্টের দিকে তাকাইবেন যে আপনি একটা চার্ট দিয়েছেন না 25 সালের জন্য, ওই চার্টের দিকে তাকাইবেন, ওই চার্টের ভিতরে দেখবেন যে বন্ধ ডেট আছে নাকি আগামীকাল। তো যদি না থাকে তাহলে আপনি নোটিশ দেখবেন যে নোটিশ দেয় মানে কি, যদি ওই চার্টের বিরুদ্ধে যদি কোনো রকম বন্ধ থাকে তাহলে তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়। তো আজকে লোক সংখ্যা কম হওয়ার পিছনে এইটাই দেয় যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বারবার, তারপরেও বুঝেন না। যে অনেকে ভাবছিলেন যে আজকে বন্ধ, যে 1 অক্টোবর 2025 রোজ বুধবার যে আজকে বন্ধ থাকবে, এরকমটা অনেকে ভাবছেন। এখন আগামীকাল কি বন্ধ? দেখেন আগামীকালও কিন্তু ওই চার্টের ভিতরে নাই, যে একটা চার্ট দিছে হলিডে চার্ট, ওই চার্টের মধ্যে আগামীকালের বন্ধ ডেট নাই। যদি বন্ধ দেয় তাহলে সন্ধ্যায় তারা কিন্তু নোটিশ দিবে বা কিছুক্ষণ পরে নোটিশ দিবে, নোটিশে জানাই দিলে তারা বন্ধ। আপনি চার্টের দিকে তাকাইবেন, বারবার বলি চার্ট আছে ওই চার্টের দিকে তাকাইবেন, চার্টে যদি বন্ধ না থাকে তাহলে মনে করেন ভাববেন যে বন্ধ না, কিন্তু নোটিশের মাধ্যমে যখন জানাবে তখন তো আপনি ধরে নেবেন। এখন চার্টেও তাকিয়ে দেবো এবং কি নোটিশের দিকে তাকিয়ে দেবো যে নোটিশ দিছে নাকি। যদি চার্টে না থাকে নোটিশ না দেয় তাহলে কেন কিসের বন্ধ? এখনও কিন্তু কালকে বন্ধ দেওয়ার নোটিশ এখনও দেয় নাই, যেহেতু ভিডিও এখনও করতেছি। তো যদি রাত্রে বা সন্ধ্যায় নোটিশগুলো দেয় তাহলে আপনি বুঝবেন যে ওই চার্টে যেহেতু নাই তারপর নোটিশ দিয়েছে তাহলে বন্ধ। তো এইটা এই জন্যই অনেকে ভাবছিল যে আজকে বন্ধ। তো আগামীকালও যদি এখন যেহেতু চার্টের ভিতর নাই নোটিশ দিয়ে জানাই দেয় তাহলে আগামীকাল বন্ধ। আর অবশ্যই আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সর্বদাই আপনাদেরকে আপডেট দেওয়া হয় এবং কি প্রতিনিয়ত আপডেট, একটা ইতালি ভুক্তভোগীর কোথায় কি সমস্যা, কোথায় কি করতে হইব পুঙ্খানুপুঙ্খানুভাবে স্পষ্টভাবে প্রতিনিয়ত আপনাদেরকে একটা ধারণা বা স্পষ্টভাবে আপনাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চেষ্টা করি। তো এইটাই বলবো যে 1000টা ভিডিও না দেখলেও চলে, যে আপনি একটা ভিডিও সারাদিনের যে একটা আপডেট বা সারাদিন বড় একটা ভিডিও আপনি হয়তো বলতে পারেন যে 15 মিনিট 20 মিনিট 16 মিনিট ভিডিও এটা দেখতে দেখেন সারাদিনে যে আপনি একজন ভুক্তভোগী, আপনি এই ভিডিওটা দেখলে আমি মনে করি যে কোথাও যে কোন সমস্যাটা এটা আপনি অ্যান্সারটা বা উত্তরটা পেয়ে যাবেন। আর আপনারা অনেকে কমেন্ট করেন, প্রত্যেকটা কমেন্টে আমার দেখা হয়, ওই কমেন্ট অনুসারে আপনাদের ভিডিওগুলোর মধ্যে আমি ক্লিয়ার করে দিই। আর আপনারা যে কমেন্টগুলো করেন এই ভিডিওর বাইরে কিন্তু ওই উত্তরগুলো থাকে না, ভিডিওর মধ্যেই সব উত্তর আমি দিয়ে দিই। হ্যাঁ, এখন যেহেতু আজকে বন্ধের কথা ছিল এই জন্য কম সংখ্যা লোক ছিল, একবারই কম ছিল। আগামীকালও যদি নোটিশ আজকে রাত্রে না দেই, যদি আপনি পোস্ট না করি তাহলে ভাববেন যে আগামীকাল খোলা। হ্যাঁ, যেহেতু ওই চার্টের ভিতরে নাই তার মানে নোটিশও যদি না দেয় তাহলে আগামীকাল খোলা। আর অবশ্যই রাত্রে আমি মানে জানাই দেবো পোস্টের মাধ্যমে। আর যদি খোলা থাকে অবশ্যই কালকে যাবেন, যাদের পাসপোর্ট সাবমিটের এসএমএস আসবে বা রিজেক্ট এসএমএস আসলে যদি রিজেক্ট পেপার কালেক্ট করতে চান। আর অবশ্যই আপনি রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্টধারী যেই পাসপোর্টধারী হন, আপনি যদি রিজেক্ট এসএমএস পান তাহলে আপনার ফার্স্টে যেখানে জমাইছেন তো সেখান থেকে আপনি রিজেক্ট পেপারটা কালেক্ট করবেন। আর পাসপোর্ট যদি সাবমিট লেখা থাকে যে ইউরো ভিসা রেডি রিকোয়েস্টেড পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তাহলে
ঢাকা ইতালি বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান একে ওইখানে পাসপোর্টগুলো সাবমিট করবেন। তো এটাই বলবো। তো আরেকটা বিষয় হলো কি যে আজকে আপনারা জানেন যে 1 অক্টোবর 2025 রোজ বুধবার। তো আজকে ইতালিতে ক্লিক ডে চলতেছে, যে এটা আসলে অনেকে আমি কালকে পোস্ট করার পর বলে কি যে এগ্রিকালচার, আরে ভাই আপনার অল্প বিদ্যা ভয়ঙ্কর, তো এগ্রিকালচার কোথায় পান? আপনার এটা হলো স্পন্সর ট্যুরিস্টের জম, যে আপনার স্পন্সরের জন্য 30%, হ্যাঁ 30%, এটা আমি অনেকেই বলছিলাম আবেদন করার দরকার নেই, আপনারা 26 সালের জন্য উদ্যোগ নেন। এটা 30%, এটার আবেদন যারা আপন আত্মীয় স্বজন বা ভাই থাকে তাদেরকে তো আর ওই এক্সট্রা টাকা দেওয়া লাগে না, তার আবেদনের টাকাটাই দিলেই হয়ে যায়। তো এখন আপনার অপরিচিত, আপনার কোনো আত্মীয় স্বজন নাই, বা আপনি অপরিচিত আত্মীয় দিয়ে যে আবেদন করতে হলে আপনার অনেক একটা বড় একটা অ্যামাউন্ট লাগে। তো এই জন্য আমি বলছি এটা তো না করে আপনার 26 সালের জন্য উদ্যোগ নিতে পারেন নতুনভাবে, ওটা একটা গ্যাজেট পাস করতেছে, ওটা আপনি নিলে ভালো হইব। এই জন্য অনেকে আমি বলছিলাম। তো আজকে যারা অংশগ্রহণ করেছেন এই মানে ক্লিক ডেতে, আশা করি আপনাদের জন্য দোয়া রইল এবং অভিনন্দন রইল, এবং কি দ্রুত একটা সমাধান পেয়ে যান। তবে আবার আরেকটা বিষয় কি যে আপনাদের যাদের নুলস্থা উঠবে তারা আশা করি 100% ভিসা পাবে। আর এখন যারা ওই যে দোমান্দা বা ফর্ম ফিল আপ যারা করে তাদের নুলস্থা যদি অরিজিনাল না হয় বা মালিকের ডকুমেন্ট যদি অরিজিনাল না হয়, তারা কিন্তু ওই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারে না। এখন নুলস্থা মানে 100% ভিসা। যেমন আগে 2023 সালের আগে, ওই আপনার 23 সালের যখন আগস্টের আগে যখন নুলস্থা মানে ইতালি ভিসা হয়েছে, তখন মানে নুলস্থা অরিজিনাল উঠাইলেই মানে ওই মালিক যদি তার ডকুমেন্ট বা তাদের আলিজ্য বা তার ট্যাক্স আইডি যদি ঠিকও না থাকতো তখন ইতালি ভিসা হয়ে যেত গা। কিন্তু এখন মালিকে মানে নুলস্থা যাতে ওঠে, মানে নুলস্থা তো ওঠে কখন, যখন মালিকের ট্যাক্স আইডি সব কিছু ঠিক থাকলে তখন এখন নুলস্থা ওঠে। আর এখন নুলস্থা মানে কি ইতালি ভিসা। হ্যাঁ, আগের ব্যাপারটা অন্যরকম আর এখন ব্যাপারটা অন্যরকম। আগে তো নুলস্থা শুধু উঠতো ওই আপনার নুলস্তার লটারির মাধ্যমে অরিজিনাল নুলস্তাটা উঠতো, কিন্তু তারপরে এখন এই যে ঝুলে আসেন নুলস্তা আপনাদের অনেকে এখন যারা 23 সাল 24 সালে ভুক্তভোগী আপনাদের নুলস্তা অরিজিনাল, কিন্তু আপনারা ঝুলে আসেন, আপনাদের মাধ্যম বা মালিকগুলো ওই রকমভাবে কাজ করে নাই, এবং কি কোম্পানি অঞ্চলে ওই রকমভাবে দুর্নীতি হয়েছে, এই জন্য ওই শহরগুলো থেকেই বেশি ঝুলে আসেন। এবং কোম্পানি অঞ্চলের বাইরে যারা আসেন তারা অবশ্যই আপনারা একটু অপেক্ষা করেন। আর ফ্যামিলি ভিসা ভুক্তভোগী আপনাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের কোনো সিরিয়াল নাই, কোনো কিছুই নাই, কারোর সিরিয়াল নাই। আপনারা বলতে পারেন যে আমি 24 সালে মার্চে জমাইছি, ফেব্রুয়ারিতে জমাইছি, এখন আমি আরেকজন পাইছে মার্চে, তাহলে আমিও পেয়ে যাবো না, এটা আশাবাদী করলে হইব না। আপনি মার্চে জমাইছেন, দেখেন আরেকজন 25 সালে জমা দিয়ে ইতালি ভিসা কালেক্ট করতেছে, আরেকজন 25 সালে জানুয়ারিতে জমাইছে, কিন্তু সে ফেব্রুয়ারিতে জমা দিয়ে সে ইতালি ভিসা কালেক্ট করছে, যে জানুয়ারিতে জমাইছে সে আবার ভিসা পাইতেছে না। তো কোনো প্রকার সিরিয়ালভাবে কোনো রকম কিছু করতেছে না, এবং কি আপনাদের শহর ভিত্তিকও কাজ করতেছে না, আপনাদের উলট পালট করেই দিতেছে। কিন্তু আমাদের স্পন্সর এগ্রিকালচার যেটা ওয়ার্ক ভিসা ক্যাটাগরি তাদেরকে আবারও শহর ভিত্তিক কাজ করতেছে। তো আপনারা অপেক্ষা করেন। তো এক ভাই পাসপোর্ট সাবমিট করতে গেছিল, ওনার হলো বাড়ি শহরের নুলস্থা ছিল, তো উনি সাবমিট করতে বেশ কিছু লোক দিয়েছে, তো উনি ওনার মুখে ভয়েসটা শুনুন। লালন ভাই, রাতে বললাম না যে ভিএস খোলা না বন্ধ, আপনাকে জিজ্ঞাসা করলাম, তো ভাই খোলা আজকে বুঝছেন। তো এমন সেই ভাই জমা দিতে গেছে, সে আর কি হচ্ছে আপনার 23 সালের আগস্টের 23 তারিখে জমা ছিল। তো সে আর কি জমা দিয়ে আসছে 9টা থেকে 10টার ভিতরে। পরে সে আর কি বললো যে ভাই আমি অতটা মানুষ দেখি নাই ভিড়, তো বললো যে 10 থেকে 15 জন আর কি সাবমিট করার জন্য আসছিল, পাসপোর্ট ওয়ার্ক ভিসা আর হচ্ছে ফ্যামিলি ভিসার লোকজন বেশি পেয়েছে, এই আর কি ভাই জমা দিয়ে আসছে বুঝছেন। এই আর কি ভাই, তো ভালো থাকেন ভাই। তো আজকে সাবমিটের সংখ্যা এবং কি ভিসা কালেকশনের সংখ্যা একবারে কম ছিল, কারণ কি অনেকে ভাবছিল যে আজকে বন্ধ। তো এইটার মূল কারণ এইটাই ছিল যে অনেকে সাবমিটের এসএমএস আসার পরও অনেকে যায় নাই, আবার অনেকে গেছে, আবার ভিসা কালেকশনের এসএমএস আসার পর অনেকে ভিসা কালেক্ট করতে জানে, তারা ভাবছিল যে বন্ধ থাকবে। তো এই জন্য আপনাদেরকে আগেই বলে দিলাম যে ক্লিয়ার থাকবেন, যে আপনার ওই চার্টের মধ্যে যদি না থাকে তাহলে নোটিশের অপেক্ষা থাকবেন, নোটিশ যদি না পান তাহলে অবশ্যই কোনো রকম বন্ধ থাকে না, আর শুক্র শনি বন্ধ থাকে। তবে অনেকে আবার মনে একটা ধারণা থাকে যে শুক্র শনি কি এসএমএস আসে, অনেক সময় আসে এসএমএস অর্ডার দিয়ে রাখে, তো ওইগুলো পরবর্তীতে সার্ভারের সমস্যা বা নেটওয়ার্কের সমস্যা থাকলে পরবর্তীতে কিন্তু শুক্র শনিবারও দেখা যায় কি যে সাবমিটেড এসএমএস বা ওই ভিসা কালেকশনের এসএমএস আসে, কিন্তু অফিসিয়ালি কাজ ওটা কিন্তু শুক্র শনিবার বন্ধ থাকে। তারপরেও যদি কোনো রকম বিশেষভাবে কোনো খোলা রাখার চেষ্টা করে তাহলে কিন্তু তারা নোটিশের মাধ্যমেও জানায় দেয়। বিগত দিনগুলোতে আমরা দেখছিলাম শনিবার খোলা রেখে ওই যে ফ্যামিলি ভিসা ভুক্তভোগীদের অনেক চাপ ছিল, তো শনিবারও কিন্তু জমা নিয়েছিল, তো ওইটা নোটিশের মাধ্যমে জানাই দিবে। যদি এই চার্টের বিরুদ্ধে যদি কাজ করে তাহলে ওইটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়, তো এই জন্য নোটিশের অপেক্ষা করবেন। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 1 অক্টোবর 2025 রোজ বুধবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পে এবং কি ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 13টি প্রায়। তো একবারই সাবমিটের সংখ্যা কম ছিল, যেহেতু বন্ধ অনেকে ভাবছিল, এই জন্য অনেকে সাবমিট করতেও জানে। এবং কি মোট রিজেক্টের সংখ্যা ছিল 30টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 31টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি
ভিসা ছিল 19টি, এগ্রিকালচার ভিসা ছিল 9টি, স্পন্সর ভিসা ছিল 2টি, ডোমেস্টিক ভিসা একটা ওখানে, ট্যুরিস্ট ভিসা একটা ওখানে, বিজনেস ভিসা একটা ওখানে, স্টুডেন্ট ভিসা একটি। তো আজকে কিন্তু ভিসার সংখ্যাও একবারেই কম এবং কি সাবমিটের সংখ্যা একবারেই কম। তো এইটাই বলবো যে আগামীকাল বন্ধ থাকবে না থাকবে এটা নোটিশ যদি দেয় তাহলে আপনারা অবশ্যই ধরে নেবেন যে বন্ধ। আর নোটিশ ব্যতীত যে ওই চার্টের ভিতর কিন্তু আগামীকাল বন্ধর কোনো ডেট নাই। আর নোটিশ দিলে অবশ্যই আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা জানতে পারবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।